আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে ইতিহাসের সাক্ষী হতে চলেছি। আজকে আমি পবিত্র মক্কা নগরী থেকে গমন করতেছি তায়েফের উদ্দেশ্যে গমন করতেছি, যে জন্য সেখানে যাওয়ারও একটা উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যটা হলো, সেখানে বুড়ির বাড়ি রয়েছে। আপনারা জানেন, বুড়ির ইতিহাস আপনারা জানেন, যেই বুড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাঁটা দিত। সেই বুড়ির বাড়িতেই আমি যাব এবং আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। তার আগে দেখেন না যে আমরা চলছে, আমাদের গাড়ি চলছে, পাহাড়ের বুক ছেড়ে চলছে এবং চারদিকে শুধু পাহাড় এবং মাঝে মাঝে কিন্তু সবুজও দেখা যায়। আপনারা জানেন হয়তো বা সব তাইফও কিন্তু একটা সৌন্দর্যমণ্ডিত এবং সবুজের আবরণ সেখানে দেখা যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে হিজরত করেছিল তখন কিন্তু সেখানে প্রচুর পরিমাণে ফলাদি হতো। আজও কিন্তু সেটা বিদ্যমান আছে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্যে যেহেতু আমি সেই জায়গাটাতে যাচ্ছি এবং সেখানকার যে বুড়ির বাড়ি অবশ্যই আপনাদের দেখাবো এবং বাড়ির ভিতরে কী পরিস্থিতি সেটাও দেখাবো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু তায়েফের ভিতরে চলে এসেছি এবং আমরা প্রায় বুড়ির বাড়ির কাছাকাছি চলে এসেছি এবং আপনাদেরকে সেই বাড়িটা দেখাবো। এই যে জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে বুড়ির বাড়ি। এখানে কিন্তু এই যে বাড়িটা দেখা যায়, মানুষ দাঁড়িয়ে যেখানে বিভিন্ন ছবি তুলতেছে, ফুটেজ তুলতেছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের দর্শনার্থী এবং হাজিরা এসে থাকে। এটা এখন আর তেমন বাড়ির কিছু নাই, শুধু এই যে পাথরের কিছু গাঁথনি আছে, একটা গর্ত আছে এবং এই পাশ দিয়ে যে লোকগুলো হাঁটে, এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথ দিয়ে নামাজে যেতেন এবং তখন ওই বুড়ি সামনে কাঁটা দিয়ে রাখতে, ওই পথে কাঁটা দিয়ে রাখতে একটা বড়ই গাছ। সেই বড়ই গাছটার গোড়াটা হলো এইটা। এই যে মানুষটার পায়ের কাছে যে গাছের গুঁড়ো দেখা যায়, এইটা হচ্ছে সেই বড়ই গাছের গোড়াটা। এটাকে বাঁধিয়ে রাখা হয়েছে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতই কষ্ট দিতেন, তিনি কিন্তু ওই বুড়ির প্রতি কখনোই প্রতিশোধ নেননি। এবং বুড়ি যখন অসুস্থ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তখন তাকে দেখতে গিয়েছেন। এই ইতিহাস আপনারা সবাই জানেন। এ থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ালু। সে কখনোই তার প্রতিপক্ষকে কখনোই সে ঘায়েল করেন না বা আঘাত করেননি, কখনোই তাদেরকে শত্রু বানাননি। এবং তার চরিত্র ছিল পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র এবং তার চরিত্রের ভিতরে কোনো খাদ নেই। দুনিয়ার শ্রেষ্ঠ মানব আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বন্ধুরা, এটাই ছিল বুড়ির বাড়ি এবং এখানে আমাদের ভ্রমণ শেষ করে আমরা অবশ্যই আবার মক্কার উদ্দেশ্যে ফিরে যাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।